জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ একবারে হরি হরি বলবন। জয় জয় মাতা পিতা গুরুদেব আনন্দ একবারে হরি হরি বলবন। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি 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 বল। সর্বপ্রথমে পিতা মাতা গুরুদেবের যুগল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই ব্রজনাটুর প্রাণ সখা অশ্বিনী তারক গোলক হীরামনের হৃদয়ের ধন ক্ষীরোদ বিহারী পূর্ণ ব্রহ্মশ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তিমাতা, পতিত পাবন মুক্তি বারিধি মুক্তিযোদ্ধা যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আদ্যা শক্তি মহামায়া সত্যভামা ঠাকুরানী দেবীর রাঙা চরণে প্রণাম জানাই গৃহকর্তা সহ এই গৃহের সকল ভক্ত ভক্তা তথা এই ৯৮ গ্রামের গ্রামবাসী, সঙ্গে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকল দলপতি, জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিতগণ আছেন, শ্রোতাবর্গ, শিল্পীগণ, আরো আছেন যারা এই আনন্দ নগরী আনন্দ বাজারে প্রসাদ তৈরি করে দিচ্ছেন। এই ভক্তদের সুস্থতা কামনা করছেন, তারা পরিশ্রম করছেন অক্লান্ত, তাদের সে চরণে কমলে প্রণাম জানাই সকল হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত এবং ভক্তিমতী মায়েদের যুগল চরণে। আজকের এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। অনেক পূর্বে একদিন এসেছিলাম, বহু বছর আগে, খবর পেয়ে এসেছি। যাই হোক, আসলে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। কিন্তু হরি কথা অনন্ত। হরিচাঁদ ঠাকুরের লীলা অনন্ত। তারক গোসাই লিখেছেন, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। যে কথা আদি নাই আর অন্ত নাই, শুরু আর শেষ নেই, সে কথার ভিতর দিয়ে কোন কথা ধরে ভক্তদের মনে আনন্দ দিতে হয় এমন কোন ভাষা, এমন কোন কথা আমার জানা নেই। তবু ভক্তদের কাছে প্রার্থনা করে আমি আশীর্বাদ ভিক্ষা চাইছি, সকলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন যেন এই মুখে হরি কথা হতে পারে। দাদা জিজ্ঞাসা করলেন, জাতি বিদ্যা মহতঞ্চ প্রেমের কণ্টক পাঁচখানা। যাক, এই প্রশ্নের ভিতরে আমি তো বুঝি না অশ্বিনীর গান, তবু দুই একটি কথা বলতে চেষ্টা করব। আমরা কোথায়? একটু আগে গৃহস্থ ধর্মের কথা বললেন আমাদের শ্রদ্ধেয় দাদা, আপনারা শ্রবণ করলেন। অশ্বিনী লিখেছেন এই সংসারের কথা, সংসারের উপরে একটা গান লিখেছিলেন বা হরিসঙ্গীতে আছে, সংসার ও সাগর রূপে ভাই আরে মানব মিন সেজেছে। এই সংসারে গার্হস্থ্য ধর্ম কিভাবে করতে হবে ঠাকুর বলেছেন, সেই কথা ধরে আমার দাদাও বলে গেছেন। এই সংসারটা কেমন, আমরা কি করছি, আমরা প্রকৃতভাবে কি সেজেছি, এটা অশ্বিনী প্রকাশ করে গেছেন। যারা জ্ঞানী গুণীজন সেগুলো পড়বেন, অন্তত নিজেকে চিনতে আমরা চেষ্টা করব। সংসার ও সাগরের রূপে ভাই আরে মানব মিন সেজেছে, অর্থাৎ এই মানব অর্থাৎ মানুষ, আমরা কি সেজেছি, মিন অর্থাৎ মাছ। মাছ সেজেছি, মাছের মতো। জলের ভিতরে যেমন মাছ থাকে, মাছ ধরতে হলে
একটা জাল ফেলতে হয়। যারা মাছ ধরে বিক্রি করে তাদের জেলে বলে। তাই কালরূপী এক ধীবর এসে আরে জঞ্জাল জাল পেতে রয়েছে। কালরূপী, কাল অর্থাৎ মৃত্যু, মৃত্যুরূপী ধীবর অর্থাৎ যে মাছ ধরে, সে কি করেছে? একটা জঞ্জাল জাল। জঞ্জাল, সংসারে আছেন তো? সংসারে সমস্যা এখনো কারোর ফুরিয়েছে? সংসারের ঝামেলা কমছে? অর্থাৎ এই জঞ্জাল দিয়ে রেখেছে। একটা ঝামেলা আসার পরে মনে হয় কি এই ঝামেলার থেকে মুক্ত পেলে আমি ফ্রি হয়ে যাব, কিন্তু না, সেখানে আরো 5টি ঝামেলার সামনে এসে পৌঁছে যাচ্ছে। তাই এই জঞ্জাল জালে আমাকে এমনি করে বেঁধে রেখেছে, আমি সমস্যার সমাধান করে যাচ্ছি, নিজের চিন্তা করছি না। নিজের চিন্তা করার আমাদের কাছে সময় নেই। কিন্তু আমরা কোথায় আছি? জালের ভিতরে। কেমন ভাবে? একটা মাছের রূপে আমরা বসে আছি ওর ভিতরে। যেমন মধুর কথা বললেন আমাদের দাদা, বললেন মধু অর্থাৎ মধুর মৌচাকে খোঁচা দিলে যেমন মধু পড়ে, আমরা সংসারে একটা মধুর চাকে খোঁচা দিয়ে ওই মাঝে মধ্যে আমাদের জিহ্বায় ওই মধুর স্বাদ পড়ছে, আর ওই মধুর স্বাদের লোভে সংসারের ভিতরে আছি। একটু পরে ওই কালরূপী মৃত্যুরূপী যে ধীবর আছে না, আমাদেরকে টেনে তার কাছে নিয়ে যাবে। তিনি সাজা দেবেন, ধরে কড়াইতে দেবেন কি না দেবেন সে তার উপরে, কিন্তু একটু পরে যেতে হবে কড়াইতে। নিজের চিন্তা নিজে করছি না। অশ্বিনী লিখেছেন সাধু মকর সাধু মহন্ত মকরে যারা জালের ফাঁস কেটে যেতেছে, তারা যারা সাধু, যারা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, ঠাকুরের যারা দাস হয়েছে, তারা কি করে? তাদের হৃদয় শক্তি আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে তারা হাতের মুঠি করেছেন। তাদের কথা অনুযায়ী এই 6 জন রিপু চলছেন। 6 জন রিপুর কথায় তিনি চলছেন না। তাদের ভিতরে শক্তি আছে। কি শক্তি? হরি নামের শক্তি, হরি প্রেমের শক্তি। হরি ঠাকুরের কৃপা ধন্য। আজ তারা কি করছে? ওই শক্তি দ্বারা ওই যে জেলে জাল পেতে আছে না, ওই জালটাকে ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। যদি এই সাধুদের বহর কেউ ধরে রাখতে পারে, তাহলে ওই জালের ফাঁসা যখন কেটে যায়, ওই সাধুদের সঙ্গে সঙ্গে কিছু ভক্ত পার হয়ে যেতে পারে। তাই বলছে সাধু সঙ্গ করো। অশ্বিনী আর একটা গানে বলছেন এই সকালে ধরো পাড়ি সাধু মহন্তের বহর ধরি মন আমার। এই সকালে যদি এই কথা শোনার পরে কারোর মনে জেগেছে না, আমি আজ হতে এই সংসারের ঝামেলার ভিতরে আর যাব না, আমি আজ থেকে ঠাকুরকে স্মরণ করব, ঠাকুরের যে কথা ঠাকুর বলেছেন হাতে কাম করো মুখে নাম করো, আমি যদিও আছি সংসারের ভিতরে কর্ম করব, কিন্তু আমি নাম করা ভুলবো না। আমার হাতে কাম করব, কর্মস্থলে আমার পা দিয়ে সেখানে যাব, কিন্তু আমি কি করব? আমি এই হরি নাম করব। আমি যদি হরি নাম করি, তাহলে শেষের দিনে আমি ভব সিন্ধু ভব নদী পার হতে পারবো। এখানে আরেকটা গানের ভিতরে বলছেন, গুরু তত্ত্ব পরমার্থ কামাই যদি করতে চাও। কি বলছেন? গুরু তত্ত্ব। আমরা যদি তত্ত্ব জিনিস না জানি, গভীরের ভিতরে কি কি আছে, সমুদ্রের মাঝে যদি ডুব দেওয়া যায়, তার গভীরে গেলে মণি মুক্তা মানিক কাঞ্চন সেখানে আছে। আমরা যদি খালি ও তার ঢেউ দেখে ভয়তে ফিরে আসি, তাহলে ওই মানিক কাঞ্চন আমাদের আর পাওয়া হলো না।
আমরা তো বাইরেতে বাইরেতে সাঁতার কাটি, কিন্তু গভীরের ভিতরে যাই না। ওই গভীরতার ভিতরে যে যে গিয়েছে সেই প্রেমের আস্বাদ পেয়েছে, সেই ঠাকুরকে চিনতে পেরেছে। হাজার হাজার কোটি সহস্র সহস্র কোটি সূর্য যার ভিতরে সমাহিত, সেই আমার দয়াল হরিচাঁদ। একটা সূর্যকে দেখে আমরা মনে করি পৃথিবীকে দর্শন করে ফেলেছি। এমন কত পৃথিবী যার ভিতরে সমাহিত থাকে, তিনি জগতের কর্তা হতে পারেন। তাকে মাপা এত সহজ নয়। বলছেন, গুরুতত্ত্ব পরমার্থ কামাই যদি করতে চাও, অন্তরে মাধুর্য রেখে, অন্তরে মাধুর্য প্রেম, নিষ্কাম প্রেম। যে নিষ্কাম প্রেমে থাকে সে নিত্য ধামে যেতে পারে। তাই বলছে, অন্তরে মাধুর্য রেখে ঐশ্বর্যের ঢাকনি দাও। বসে আছো, বাদাম ক্ষেত নষ্ট হয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। অনুষ্ঠানে গেছি, কিন্তু মন অনুষ্ঠানের ভিতর না। ভিতরে আমার এই যে ষড়রিপু, সে উৎপাত করছে, কখন এই আসর সমাপ্ত হবে, কখন বাড়ি যাব, বাড়ির সমস্যাগুলো দেখব। জানেন, 2 দিন আগে এই পটার উৎসবে সোনাবাড়ার থেকে অরুণ বিশ্বাস মহাশয় এসেছিলেন, তানার সঙ্গে সুদেব মহাশয় এসেছিলেন। তানারা কোথায় এসেছিলেন? ধামে এসেছেন, ঠাকুরের ধামে। সেখানে হরিনাম শ্রবণ করবেন, ভক্ত সঙ্গ করবেন বলে সেই সোনাবাড়া থেকে এত দূর তেনার গাড়ি খরচা করে এসেছেন। কিন্তু ভক্ত সঙ্গ তো হয়েছে, তার অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে, একজন বিশাখাপট্টনম ভর্তি আছে। তো আমরা এখান থেকে ঘরে ফিরে যেতে পারবো? বিশ্বাস আছে যদি পৌঁছে যাই পরম পিতার করুণায়। আমার কোনো সাধ্য নাই। আমি ঘর থেকে বেরোবো ঠাকুরকে স্মরণ করে, মাতা পিতাকে স্মরণ করে বেরোবো। যদি কাউকে সাক্ষী রেখে বেরোচ্ছি আমি, নিশ্চয়ই আমার বিপদ হবে না। কেন? কান্ডারি তো হরি গুরু চাঁদ আছে, তাকে স্মরণ করেছি, তাকে আমি বলে এসেছি, তিনি আমাকে রক্ষা করবেন নিশ্চয়ই। এই আত্মবিশ্বাস যদি কোনো ভক্তের থাকে, তার কোনো ক্ষতি হবে না। অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তার প্রাণহানি হবে না। তাই সবাইকে বলবো, অন্তত যখন আমরা যেখানে যাত্রা করি ঠাকুরকে ভরসা করব। তাই বলছে, অন্তরে মাধুর্য রেখে ঐশ্বর্যের ঢাকনি দাও, মাধুর্য প্রেম। যখন আমরা এই হরি বাসর এসেছি, এই আনন্দ নগরে এসেছি, এইটুক সময় আমরা হরিকে চিনতে, বুঝতে, ডাকতে, তার নামের মাহাত্ম্য কথা আমরা শুনতে, বুঝতে চেষ্টা করব। এখান থেকে কিছু কথা ধরে নিয়ে জীবনে পালন করতে চেষ্টা করব। তাই বলছে, ঐশ্বর্য, ঘর বাড়ি, মায়া মমতা, টাকা পয়সায়, এটাকে ঢেকে রাখো, ঐশ্বর্যের ঢাকনি দাও, তাহলে তত্ত্ব জিনিস তুমি বুঝতে পারবে। এর আগে তুমি বুঝতে পারবে না। তাই বলছেন, পেয়েছে মনুষ্য জনম, এ হতে আর কি ধন চাও? তুমি 84 লক্ষ জনি ভ্রমণ করেছো, তপস্যা করেছিলে, কবে আমি শ্রেষ্ঠ জনম ওই মানব কুলে যাব। তোমার সাধনা ছিল, তাই পেয়েছো মনুষ্য জনম। এটাই তো তোমার সাধন ভজন ছিল। এই ধন তো তোমার আশা করেছিলে, সেই ধন তো তুমি পেয়ে গেছো। তাই অশ্বিনী বলছে, মানে পেয়েছো মনুষ্য জনম, এ হতে আর কি ধন চাও? হয়ে হৃদয়ে খোলা হরি বলা, প্রেম সাগরে ডুবে রাও। হয়ে হৃদয় খোলা হরি বলা। করোনা ধর্মের আড়ম্বর, মান প্রতিষ্ঠা তাড়িয়ে দাও। ধর্মের আড়ম্বর করলে অনেকের দেখবেন মান, আমি এত দল ডেকেছি, এত লোক এসেছে আমার বাড়ি, এত ই করেছে, আমার যতবার আমার করি না, ততখানি আমাদের যন্ত্রণা সমস্যার ভিতরে জড়িয়ে পড়ি। আমি তো জেগে ওঠে
তাই এখানে বলছেন, এই কথাগুলো কেন বলছি, অশ্বিনীর কথা দিয়ে আমি বলছি, বুঝে নেবেন। জাতি বিদ্যা মহতঞ্চ প্রেম, কি বলছেন? জাতি, আমি ব্রাহ্মণ, আমি খালি প্রণাম পাবো, আমি প্রণাম দেব না। কেন? আমি উচ্চ বর্ণের, আমি ক্ষত্রিয়, আমি ওই নিচু কুলের বাড়ি কেন যাব? তাদের কথা মতো কেন চলবো? এইভাবে যে চারটে বর্ণ আছে, আমরা বিভিন্ন ভাবে বিভক্ত করে নিজেকে আলাদা করছি। আমি বৈষ্ণব, আমি মতুয়াদের রান্না খাবো না। এইভাবে আত্ম অহংকার, জাতিগত এইসব বিচার আমাদের এসেছে। বিদ্যা, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার মতো শিক্ষিত বুদ্ধিমান জ্ঞানী এই বাজারে আর কেউ নাই। যেদিন ধরা পড়বে না, ধরা পড়েছিলেন মল্লকান্তের মৃত্যুঞ্জয় হরিচাঁদ ঠাকুরের কাছে, তিনিও জ্ঞানী ছিলেন, সর্বশ্রেষ্ঠ কবিয়াল ছিলেন। তিনি পেটের যন্ত্রণায় ভুগছিলেন, কোন ওষুধ ওঝা বৈদ্য কবিরাজ ডাক্তার সারতে পারেনি। বলেছেন, এ যা খেতে চায় তাই খেতে দাও, এ আর বেশি দিন বাঁচবে না। কিন্তু কাশেশ্বরী পাঠিয়েছিলেন না ওড়াকান্দি, গিয়েছিলেন, বিষ নিয়ে গিয়েছিলেন, আমি তো বাঁচবো না, ওড়াকান্দি স্ত্রীর মান রক্ষা করার জন্য আমি যাচ্ছি, ফেরার পথে বিষ খেয়ে আমি নিজেকে বিসর্জন করব। কিন্তু সেখানে গিয়ে ঠাকুরের সঙ্গে পরিচয় হলো, ঠাকুরকে চিনল না। বলছে, মৃত্যুঞ্জয়, তুই এত জ্ঞানী, এত পণ্ডিত, পাণ্ডিত্য অর্জন করেছিস, অনেক শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে জ্ঞানের ভান্ডার সেজেছিস, তোর এই মথিত করা জ্ঞান দিয়ে একবার দেখ আমি কে। বলছে, না, আমি চিনলাম না। তখন তিনি গীতায় লেখা আছে সেই ভাষা দিয়ে বললেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশাচ দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। সেদিন মৃত্যুঞ্জয় বলছেন, আমি এটা জানি, এটা আমার দয়াল গোবিন্দ তিনি বলেছেন। বলছে, আমি সেই শ্রীকৃষ্ণ। বলছে, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করিনি। কলিতে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ হলিলে, সেই সে সময় চিনিবে আমায় পুনশ্চ মানুষ হলে। বলছে, আমার গৌর সুন্দর বলেছে, আমি সেই গৌর সুন্দর। তো এইভাবে লাস্টে কি হচ্ছে, সেই মৃত্যুঞ্জয় ঠাকুরের কাছে চিরদিনের জন্য মরে গেলেন। অর্থাৎ ঠাকুরকে ধরে বসলেন, আর ছাড়লেন না। গোলক হীরামন তারক মৃত্যুঞ্জয়, তারা বিষয় বাড়ি সব মায়া মোহ সন্তান আদি পরিত্যাগ করে ওই ঠাকুরের কাছে গেলেন। এক একটা সূত্র ধরে যখন ঠাকুরের কাছে গেলেন, তারা আর বাড়ি ফিরলেন না। আমরা দৈনিক আসছি ঠাকুর বাড়ি, ঠাকুরের কাছে দৈনিক আসছি, আবার দৈনিক ঐশ্বর্যের ভিতরে ডুবে রয়েছে। কিন্তু ভিতরে যদি না প্রবেশ করা যায়, চেনা যাবে না। এই মান যশ প্রতিষ্ঠা, এইটাই হচ্ছে কি পঞ্চকণ্টক। আমাকে ওই প্রেমের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। অর্থাৎ আমার ভিতরে এই ষড়রিপু আছে, তাদের কথা মতো আমি চলছি। যখন আমার কথা মতো তাদের চালাইতে পারবো, আমি প্রেমের গভীরে ঢুকতে পারবো। তারা আমার সঙ্গে কীর্তন করবে, আমার সঙ্গে হরিনাম করবে, আর হরিনাম করতে করতে শ্রীধামে যাব, নিত্য ধামে আমি যেতে পারবো। তাই এসব কথা বুঝে নিতে, সবই আছে হরি সঙ্গীতের ভিতরে। আমি আজকে ধন্য, আমি আমার দাদাকেও আমি শত সহস্র কোটি প্রণাম করব, এবং আমি একটু অনুরোধ রাখবো, এমনি করে হরিবাসরে হরি সঙ্গীতের ভিতরে যে কোনো একটা প্রশ্ন যারা একটু বুঝি তাদের কাছে জিজ্ঞাসা করবে, সে যতই যা পড়ুক,
যতটুক যা বুঝুক, অন্তত 10টা কথা বলার ভিতরে একটা কথা যদি কারোর ভালো লাগে, যদি একজন মানুষ পরিবর্তন হয়, আরে অশ্বিনী তো একজনই ছিল, আর কে অশ্বিনী আছে এই বাজারে? 200 বছর হতে চলছে, আর কয়জন অশ্বিনী বেরোচ্ছে? একজনই ছিল। আমার হরি তো একজন, গুরুচাঁদ তো একজন। গুরুচাঁদ ঠাকুর এই বিদ্যার কথা বলেছিলেন যে ধর্ম নয়, বিদ্যার জলে ভাস। ধর্ম নয়, বিদ্যার জলে ভাস। কিন্তু এইটাকে কিছু কিছু বিদ্যার্থী, শিক্ষিত মানুষ ভুল বুঝে ভুল পথে চলছেন। তাদের উপলক্ষে বলবো, যারা বোঝেন নাই তারাও চেষ্টা করবেন। কেন বলছেন? এই যে হরি সঙ্গীত বুঝতে গেলে জ্ঞান দরকার, ভালো শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। তারপরে এক একটা বলকে বিশ্লেষণ করে বুঝতে পারবে গুরুচাঁদ ঠাকুর কি বলছেন। আগে তুমি শিক্ষায় উন্নতি হও। তোমার যদি শিক্ষা উন্নতি হয়, তোমার জ্ঞান অটোমেটিকলি তোমার ভিতরে প্রবেশ করবে, তুমি নিজে জানতে পারবে। তুমি যদি জানো, তোমার পরিবেশটা সবাই জেনে যাবে, তোমার ওই আলোকে সবাই আলোকিত হবে। তাই বলছেন শিক্ষার উপরে, কিন্তু ধর্মকে বাদ দিতে বলেনি। ধর্মকে বাদ দিতে, শিক্ষা যে এখন তোমাদের শিক্ষার সময়, যারা বিদ্যা অধ্যয়ন করছেন তাদের সময় না এটা। তাদের সময় বিদ্যা অধ্যয়ন করা, জ্ঞান অর্জিত করা, জ্ঞান অর্জন যখন হবে, সেই সময়টা যখন তারা পেরিয়ে যাবে, তারপরে এই ধর্মের ভিতরে যখন আসবে, এই যে ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরি লীলামৃত, গুরুচাঁদ চরিত, আমাদের হরি সঙ্গীত, মহাসংকীর্তন, মতুয়া সঙ্গীত, এর ভিতরে এক একটা লাইন, এক একটা বলকে তারা বুঝতে পারবে, আর বুঝতে পারবে, আর এই বুঝাবে সবাইকে, আর এই মানুষরা বুঝাবে। তাই প্রত্যেক ঘরে, তাই বলছে ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা। কারণ শিক্ষার উন্নতি না হলে এ জাতির উন্নতি হবে না কোনোদিন। আমরা উৎসব করি, চিন্তা করেন, মহোৎসবে আমরা আসি কয়জন? এই কয়জন, এটা রেজিস্ট্রি করা হয়ে গেছে, এর উপরে আর কেউ আসছে না। আমাদের ঘরে ছেলে মেয়ে আছে তো, আমাদের ছেলে মেয়ে বিবাহ দিয়েছি, সবকিছু করেছি, তারা কই আসছে না তো? তারা তো শিক্ষিত হয়েছে। গুরুচাঁদ ঠাকুর শিক্ষার উপরে কি বলছেন, কি বলেছেন? আমরা কোন শিক্ষা দিচ্ছি? আমরা ভালো ভালো স্কুলে পড়াচ্ছি, মানে ঘর ছেড়ে বাইরে পাঠাচ্ছি। ঘরের যে নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, বিবাহ করছেন, সেই বউ নিয়ে তারা দূরেই থাকছেন, মা বাবাকেও জিজ্ঞাসা করার সময় নেই। এই শিক্ষায় শিক্ষিত করতে মানা করেছিলেন, এমন শিক্ষাটি দিতে বলেননি ঠাকুর। আজকে আমাদের ঘরের ছেলে, এই গ্রামেরও অনেক ছেলেরা আছে চাকরি করছেন মালকানগিরিতে, আমি জানি। তারা ওই মা বাবাকে ছেড়ে সেখানে স্বামী স্ত্রী দুইজন আছেন, ভালো আছেন, সুখে আছেন, ঘুরছেন। আমি গতকালকেই 2-3 জনকে দেখেছি, এই গ্রামের কথা। কিন্তু এই মহতী বাসরে তারা আসেননি। আমাদের ঘরের ছেলেদেরকে, মেয়েদেরকে আনতে পারছি না, এই কয়জন। এরপরে কারা করবে? যারা এই ধর্মের আরম্ভ করি তারাই আমরা আসছি, কিন্তু গভীরতার ভিতরে সবাই আমরা প্রবেশ করছি না। এই কাজ করো না। ডাল ভাত খিচুড়ি খাওয়ার সময় নয়। গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের আদর্শকে পালন করো, ধর্মকে চেনো, নিজেকে চেনো, ঠাকুর কি জানো। ঠাকুরের চরণে যেতে গেলে আমার কি কি করণীয়, তাই বলছেন গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই জন পরম সাধু জানিবি নিশ্চয়।
এই গৃহেতে থেকে তুমি সাধুত্ব, আজকে আমরা গৃহেতে থেকে আসছি না, গৃহস্থ ধর্ম করে তারপরে এই উৎসবে যাব, আমরা ঘর মেনটেন করে এসেছি এখানে। আসছি কেন? ঘরে থাকলে 5টা কাজ হয়ে যেত, সেই কাজ ছেড়ে এখানে আসছি। যদি আমি কিছু এখানে না নিয়ে যাই, এই সময়টা আমার ব্যর্থ হয়ে গেল না? আমি এখান থেকে কিছু ধরে নিয়ে যাব। প্রেমের বাজার, হরিচাঁদের প্রেমের মেলা, আনন্দ নগরে এসেছি। এই প্রেমের মেলায়, এই প্রেমের মেলায় গুরুচাঁদ ঠাকুর প্রেম ভান্ডারী, গোলকচাঁদ প্রেম প্রহরী, তারকচাঁদ ধরে দাঁড়ি দিচ্ছে ওজন করে, মহানন্দ জাহাজপুরে দিতেছে ধন ঘরে ঘরে আনন্দ নগরী। এই আনন্দ নগরে গুরুচাঁদ ঠাকুর হচ্ছে প্রেমের ভান্ডার। হরি গুরুচাঁদ প্রেমের ভান্ডার। গোলক, গোলক প্রেম পাহারা দিচ্ছে। গোলক তো, গোলক কি? যে হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সার সার করে যারা চলছেন, তারাই তো গোলক। আর তারক, যে ইন্দ্রিয়কে বশ করতে পারছেন, 6 রিপুকে বশীভূত করেছেন, সেই তো তারক। ওই তারক আজকে ওজন করে করে দিচ্ছে। কে কতটুকু পাওয়ার যোগ্য, তাকে ততটুকুই দিচ্ছেন, তার বেশি দিচ্ছেন না। তারপর মহানন্দ জাহাজপুরে দিতেছে ধন ঘরে ঘরে। ওই তারক কাদেরকে দিচ্ছে? যারা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। এই বাজারে গুরু গোসাই যারা, তারা কি করছেন? ঘরে ঘরে গিয়ে এই নাম বিতরণ করছে। বলছেন, কোলের জীব, তোদের সময় নেই, তোরা 2 দিনের জন্য এসেছিস, একদিন তো তোদের পিছনে চলে গেছে, একটি দিন মৃত্যু তোদের সামনে আছে। হরিনাম কর, হরিনাম করে নিত্য ধামে গমন কর। এখানে অশ্বিনী গানে লিখেছেন, যদি যাবিও পার। ওরে যদি, ওরে যদি যাবি ও পার, ওরে কর শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো এবার। ওরে যদি যাবি ও পার, শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। যদি যাবি ও পার, ও মনে রে জুতে এর হালির কাটা থরি, এক নিরিখে ধরো পারি মন আমার। মন রে জুতের হালির কাটা ধরি, এক নিরিখে
ধরো পারি মনা ওরে অনুরাগের তার মারি অনুরাগের তার ওরে অনুরাগের তার মারি হরি নামের সারি গাওনিবার যদি যাবি ও পার ওরে অনুরাগের তার মারি অনুরাগের তার মারি হরি নামের সারি গাও অনিবার যদি যাবি ও ও মনে রে প্রেম বায়ু উঠবে মনের গুনে ভক্তি বাদা দনতে নে মন প্রেম বায়ু উঠবে মনের গুনে ভক্তি বাদা সাধন মাস্তুন সযতনে সাধন মাস্তুন সাজা তুল সাধন মাস্তুন সযতনে গুণের ডুরি লাগাও রে তার যদি যাবি ও পার অতল সাধন মাস্তুর সাজাতনে সাধন মাস্তুর সাজাতনে গুণের ডুরি লাগাও রে যদি যাবি ও ও মন রে অহিক সুখে দিয়ে মাত্রা কররে মন ভব যাত্রা মনামা ওহে দিয়ে মাত্রা পররে মান অবযাত্রা এখানে অশ্বিনী কি বললেন? ঐহিক সুখে মাত্রা দিতে বলছে। আমরা যেন বিষয় সুখে আমরা মাত্রা দিতে পারি, আর ফেল মারলেও তো যেতে হবে। কেমন করে না চাইলেও আমার যেতে হবে। কেমন করে যাব?
এই ধন নিয়ে আমি যতই মত্ত থাকি না কেন, যেদিন আমার পারের ডাক হবে না, যেদিন আমার কালরূপী মৃত্যু যখন আমাকে গ্রাস করবে, সেদিন এই বিষয় বাসনা, ঘর বাড়ি, টাকা পয়সা ছেড়ে আমি নিজেই চলে যাব। যদি যেতেই হবে, খালি হাতে কেন যাব? এই প্রেমের বাজারে আসব, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব, এই ভক্তদের চরণ ধুলি আমার গায়ে মেখে এই পাপ দেহ শীতল করব। তাই অশ্বিনী বলছি, ও মন রে, ও মন রে, ও হি সুখে দিয়ে মাত্রা কররে ভব যাত্রা ওরে মন রে, ওহি সুখে দিয়ে মাত্রা কররে মন ভব যাত্রা পর সাধু সঙ্গে শুভ যাত্রা, সাধু সঙ্গে শুভ পর সাধু সঙ্গে শুভ যাত্রা পাবি রে আনন্দ বাজার। ও যদি যাবি ও পার, ও কর শ্রী গুরু কান্দারি, হরি নামের তরি হরি বলে তরি খোলো রে এবার। যদি যাবি ও পার, মন রে, এই সকালে ধর পারি সাধু মহাজন বহুর ধরি ওরে মন রে, এই সকালে ধরো পারি সাধু মহাজন ধরো পারি মন আমার। ওরে তবে অনায়াসে উঠবে পারি, অনায়াসে উঠবে তবে অনায়াসে উঠবে পারি। জলের বাড়ি লাগবে না আর, যদি যাবি ও পার, ও তবে অনায়াসে উঠবি পারি, অনায়াসে উঠবি পারি। জলের ফের বাড়ি লাগবে না, ও যদি
যাবিও ওরে গোসাই গুরু চাঁদকে করনে মহানন্দে যাওরে বেয়ে মোনামা ও গোসাই গুরু চাঁদকে করনে মহানন্দে যাওরে বেয়ে মনা ওরে অশ্বিনী তুই কি সুখ পেয়ে অসিনি তুই কিছু ওরে অশ্বিনী তুই কি সুখ পেয়ে ভুলে রলি ভবে যদি যাবি ও ওরে অসিনি তুই কিছু কিছু ভুলে এরলি ভাবে যদি যাবি ও হরি বল 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 হরি আর হরি বল 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 আর হরি বল 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 আর হরি বল 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 হরি হরিচাঁদ গুরুচাঁদ জয় হরি বল। আনন্দে